তো ফিতনা কিছু মুসলমানদের নিজেদের কারণে নিজেদের চরিত্র আমাদের অবস্থায়, আর কিছু ফিতনা হচ্ছে কাফেরদের পক্ষ থেকে আসবে। তো হযরত আলী বলেন যে রাসূলুল্লাহ আমাদেরকে বললেন যে এরকম ফিতনার মধ্যে তোমরা পড়ে যাও সবাই। আমি ফিতনা বলতে গিয়ে একটু দূরে চলে গেলাম, ফিতনা বলতে গিয়ে দূরে চলে গেলাম। তো কিরকম ভয়ঙ্কর ফিতনা, ফিলিস্তিন জিহাদের পক্ষে ফতোয়া দিচ্ছে এর মানা আছে না নাই? আছে কিনা? হ্যাঁ, বাদখালি এবং এক অংশ আল্লাহ দিচ্ছে, সবাই আল্লাহ যে ভাই রহমত থাকে তাদের একটা অংশ এরকম। অথচ এই যে এটাকে কি বলবেন, এটা ফিতনা, এটা কি ফিতনা। বাংলাদেশে শরিয়া চাচ্ছে না কারা? হিন্দুরা শুধু, খ্রিস্টান না ইহুদিরা? ইহুদি তবে বাংলাদেশে খ্রিস্টান কয়টা আছে? বৌদ্ধরা প্রতি বলছে শরিয়া আমরা চাই না, শরিয়া চাচ্ছে না কারা? মুসলমান নাকি? শুধু মুসলমান না, কিছু ইসলামী দল বলতেছে এখন শরিয়ার জন্য না, এখন আমরা তো গণতন্ত্র করি, শরিয়াটা বললো এদিকে দেখে না, এটা পড়া দেখা যায় না। এখন এটা কি ইহুদিরা করতেছে? এটা কি খ্রিস্টানরা করতেছে? এই যে শরিয়া না চাওয়ার যে প্রবণতা একটা আওয়াজ হচ্ছে এই বিপ্লবের পরে, হ্যাঁ, এটা তো বাইরের এরা কেউ না, নিজেরা নিজেরা মনের ভাগে কেউ অনেকে মনের ভাগে তারা খাই ফেলছে তারা কোথায় আটলান্টিক পার ওই পিছনে আর ভারত কোথায় ওখানে আমরা সরিয়ে চাই। তো এই যে একটা বিচ্যুতি এবং মতের অনৈক্য এবং অবাধ্যতা শরিয়াকে না আসা, এটা শুধু এটা মুসলিম সমাজের মধ্যেই, এটা বাইরে থেকে কেউ এটা চাপিয়ে দেবে। শুধু আমরা কথায় কথায় ইহুদি খ্রিস্টানদের কবে আজকে থেকে কত বছর আগে ব্রিটিশরা একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দিয়ে গেল, এখন খালি ব্রিটিশের দোষ, খালি ব্রিটিশের দোষ। এরপর পাকিস্তান রাষ্ট্র জন্ম হলো, বাংলাদেশ রাষ্ট্র হলো। পাকিস্তান বাংলাদেশের কোন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এরা কি আমেরিকা থেকে লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছে কেন? এখন যে আমরা বলতেছি ব্রিটিশরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সব দোষ ব্রিটিশের দোষ। এই শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখছে তো মুসলমানরা, মুসলমানদের প্রধানমন্ত্রীরা, মুসলমানদের প্রেসিডেন্টরা, মুসলমানদের আমলারা, মুসলমানদের গভর্নমেন্ট, মুসলমানদের টিচাররা, মুসলমানদের শিক্ষকরা, মুসলমানদের ছাত্ররা এবং মুসলমানদের জনগণ টিকে রাখছে। এটা ফিতনাটা মুসলমানদের ভিতরে, এমন কিছু ফিতনা যেটা হচ্ছে বাইরে থেকে, যেটা ওরা ইসরায়েল আক্রমণ করতেছে, কুফার শক্তি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এটা হচ্ছে বাইরে ফিতনা। তখন আলী বলেন, রাসূলুল্লাহ যখন আমাদেরকে বললেন যে আমি যখন চলে যাব তোমার ফিতনার মধ্যে পড়ে যাবো, তখন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা আমাদেরকে কি করতে হবে? মাল মাখরাজু আনহা, কি করবো আমরা তখন? তখন রাসূলুল্লাহ বলেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআন শরীফ হচ্ছে তোমাদের সমাধান। ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, এই কোরআন শরীফে তোমাদের আগের হাজার হাজার বছর আগের ইতিহাস এখানে আছে। ওয়া খাবরু মা বা'দাকুম, এবং আগামীতে কি হবে না হবে, হ্যাঁ, সেগুলো কি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, তার বদলে বের হবে কোরআন শরীফে আছে। এবং সমস্ত খ্রিস্টান সম্প্রদায় ইসলাম গ্রহণ করবে এক সময়, ঈসা ইসলাম আসার পরে, ওনার নাম নাই কিন্তু ইঙ্গিতটা আছে কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজ বের হবে কোরআন শরীফে আছে। এবং এই আমেরিকা ইউরোপ যেটা করবে আমাদের সাথে, এটাও কোরআন শরীফে আছে, নাম নেই, আমেরিকার নাম নেই, ঠিক আছে, ব্রিটেনের নাম নাই, কিন্তু আহলে কিতাব এই শব্দ বলা আছে। এই যে আধুনিক যে সভ্যতার জন্ম হবে, এটাও কিন্তু কোরআন শরীফে আছে। আহলে কিতাবদের উৎপাদ চলতে থাকবে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এটা হ্যাঁ, সূর্য আবার মাঝখানে আসবে, সূর্য আবার অস্ত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটা কোরআন শরীফে আছে। এইভাবে সমস্ত কিছু ইঙ্গিত স্পষ্টভাবে এবং অস্পষ্টভাবে কোরআন শরীফে দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, আগের ইতিহাস এখানে আছে। আর কি আছে? ওয়া হুকমু মা বাইনাকুম, মুসলমানদের জাতি ছিল তাদের যে বিধান, সংবিধান, আব্রাহাম লিঙ্কনের সংবিধান নাকি আল্লাহর সংবিধান? আল্লাহর সংবিধান দেওয়া আছে। ওয়াল ফাসলু লাইসা বিল হাজল, আল্লাহ রাসূল বলেন কোরআন হচ্ছে চূড়ান্ত রুলস,
নর্মাল কোনো কথা না যে সকাল এক কথা বিকাল এক কথা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য না, এটা হুমায়ুন আহমেদের কি গল্প কাহিনী না, এটা জাফর ইকবালের সায়েন্স ফিকশন না, এটা হচ্ছে অ্যাবসলিউট এন্ড ট্রু। এটা স্পিচ যেটা একদম সাস্টেন করবে কেমন পর্যন্ত, তার ভয়ান খারাপ থাকবে মানুষের। এটা আপনারা বুঝবেন না, এটা আমি বুঝছি। কারাগারে গিয়ে কোরআন শরীফ গবেষণা করতে করতে বুঝতে পারছে আসলে কোরআন কি আছে না আছে। আমার ভাইয়েরা, আমার আজকের বক্তব্য হলো যে মুসলিম উম্মাহ যে আজকে ধ্বংস, এই ধ্বংসের অনেকগুলো জায়গা আছে, কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো কোরআনের দিকে ফিরে আসে। যেহেতু আপনার কোরআন তারা স্ক্যান করছেন, এখানে কি আছে নাকি? এখানে কি লিখছে আমি জানি না, কি লিখছে এখানে? লিখছে এখানে হ্যাঁ আলকোরআন দাস লিখছে। আলকোরআন দাস থেকে ওরা অনুসরণ লাগিয়ে নেয় না, এটা আমি খুঁজে নিয়েছি দূর থেকে। এটা হচ্ছে একটা ফ্যাশন করা, এটা নাম বিক্রি করা। আমার নামও বিক্রি করছে এখানে, আলকোরআন দাসও বিক্রি করছে এখানে। আলকোরআন দাস দিয়েছে কিছু, এটা আমি আসবো না, আমি বই নোট করি না। হ্যাঁ, বাস্তব কথার সাথে কাজে মিল থাকতে হবে। তোমরা কোনো আগে বছর আলকোরআন একটু সমস্যা নেই। হ্যাঁ, জানতেছে আলকোরআন দাস, অথচ কি টেবিল নেই এখানে, কোরআনের টেবিল নেই, করসের রাখা দিয়ে নেই, রাখা এখন করতে গেল, ঠিক আছে? যেটা করবো সেটা করবো। আর এই যে ব্যানারটা নামে ফেলবা, এরপরে কি আলকোরআন দাস হবে কিনা, এক বছর ভিতরে ইনশাআল্লাহ হবে। শনিবারে জানতে লিখছে দেখবে হুজুর আর কি মুখস্থ আর কি আলকোরআন দাস। দাস ইজ দাস। আর দাস ও দাস প্রত্যেকের হাতে কোরআন থাকবে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। আজকে সূরা বাকারার এত নম্বর আলোচনা হবে, সবাই কোরআন শরীফ ধরেন। আজকে সূরা আল-ইমরানের এত নম্বর ধরেন, নোট করেন সবাই। আগামী সপ্তাহে আবার হিসেবে তার হাজিরা দেওয়ার জন্য, এটা হচ্ছে তার মধ্যে এখন দেখেন বাংলাদেশে এখন এক একজন যা যেটা মনে আছে সেটা করতেছে। এখন হাজিরা যাওয়ার পর কতগুলো দলের জন্ম হয়েছে জানেন তো আপনারা? হ্যাঁ, হাজিরা যাওয়ার পরে কত দলের জন্ম হয়েছে। আর আমাদের যারা আছে আমরা কত দল জন্ম দিচ্ছি এখন। দল জন্ম দিতে এখন তার সমস্যা নেই, এখন তার পুলিশের বাধা নেই দল জন্ম দিতে। হাজিরা যখন পড়া আমি তো নতুন দল কিছু করি নেই। হ্যাঁ, আমরা ওই আলকোরআন দাস আমাদের প্ল্যাটফর্ম দাওয়াতের কাজ করে যাচ্ছি। মাঝে মাঝে কিছু বেতন নামার গুলো আমার জনতা পরিষদ বা কখনো হেফাজত এই নামগুলো দিয়ে থাকি, এগুলো তো আগের নাম ছিল সে চলো। সহি কাজকে চিন্তা করতে হবে, নবুয়তের মানহাজ আমাদেরকে আসতে হবে। আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, ভালো করে যে কথা বলবো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। নবুয়তের মানহাজের মধ্যে লোক কম থাকবে, কিন্তু এই কর্মসূচি টিকে যাবে ইনশাআল্লাহ। আর নবুয়তের গায়ের মানহাজ যেটা নবুয়তের মানহাজ ছাড়া, অনেকে বলতেছে, আমাকে জিজ্ঞেস করে যে এই ইন্তিফাদা আপনি আছেন কিনা। আমি প্রথমে জিজ্ঞেস করি ইন্তিফাদা আমি কেন তারা ঘোষণা করা নেই, কোথার কথা। জাস্ট ফর এক্সাম্পল আমি স্পষ্ট বলতে চাই, এটা রাসূলুল্লাহ সিরাত কি যে আমি থাকবো মুসলমানদের একজন, যেখানে যে সমাজ তিনজন থাকবে তার মধ্যে একটা আমি থাকবো, কথা ঠিক কিনা? ঠিক। সবার আমরা আসি তিনজন, তো তোমার জিম্মাদারকে তোমার জিম্মাদার আমাদের। আমি কারাগারে ঢুকেছিলাম 2021 সালে, ওয়াল্লাহি এরকম একটা বড় আছে একেবারে অন্ধকার ছিল, আমাদের ঢুকে দিল রমজান মাসের 17 তারিখ বা 17 তারিখ রাত্রে সম্ভবত 21 সালে। তো একসাথে 3 জন করে হয়েছে হেফাজত ইসলামের, 3 জন করে হয়েছে আমাদের একবার অন্ধকার ছিল। আর ওই 2 জনের ভাগ্য খারাপ, আসলে স্যার ঢুকাবে আমাকে, ওই 2 জনকে রাখতে নর্মাল মানে, কিন্তু আমি তো এদের মানে এদের মাথার না, তো এই জন্য স্যার রাখছে আমার জন্য। এখন সাথে যে ওরা আসা ছিল 2টা ঢুকেছে আমার সাথে। আচ্ছা, এটা আমরা আমাকে রায়পুর 2টা সাহায্য হয়েছে, আমার 2টা সহযোগী পেয়ে গেছি আমি। ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলেন যে যে কারাগারে আমি তো এখানে ছিলাম কাকা কিছু আগে আজুল ইসলামাবাদী আসছে, পরে কিন্তু আপনি আসছেন, তৃতীয় ব্যক্তি হচ্ছে অমুক যে, তো তৃতীয় আপনি কিছুদিন পরে উনি কাছে থেকে সাহেব বললাম যে প্রথমে একজন আসছে আমাদের, এরপর আমি আসছি, আপনাকে পাঠিয়ে দেবো বললাম। এটা একটা ইয়ে করলাম কথা বলে। আমি কারাগারে 2021 সালের যুগে মাত্র একেবারে প্রথম কাজ যেটা করছি যে আমি আমাদের লকআপ ঢুকে দিলাম আর বললাম দেখেন আমরা 3 জন আছি এখানে, আমরা আমাদের একান্ত থেকে সুন্নতের জীবন শুরু, আমাদের সুন্নতের জীবন শুরু কি আমাদের আমি কি হবে, আমি নিজে একটাকে আমি নিজে আমি ধরে আরেকজনকে কি বলেছে আমি যিনি সংগঠনে একেবারে জুনিয়র মানে অনেক জুনিয়র, ওই সময় কোনো পদ আছে কিনা আমি জানি না, বয়স শুধু উনি বড়, হ্যাঁ শুধু বয়স উনি বড়, আমি জানি না উনি
তাহলে আমি যেভাবে পড়ছি বা আমরা একটা করছি বা উনি অতটুকু পড়ছেন, অবশ্যই উনি ভালো বিজ্ঞ ব্যক্তি, কিন্তু যে সাধারণ মতো আমাকে যেতেছে জানি না, কিন্তু তারপর আমি এদিকে তাকাই নাই। আমি বয়সে বড়, ওনাকে আমি বানিয়েছি, কথা কথা বলতেছি। রসুলের মানহাজ চিন্তা করতে হবে। কোরআন হচ্ছে রসুলের মানহাজ, কোরআন রসুলের মানহাজ। আপনারা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা দিনের বিজয় চান কিনা? আপনারা বিজয় চান কিনা? আমি আপনাদেরকে একটা মানা করে দিচ্ছি, ফেসবুকে সময় দিবেন না আপনারা, ফেসবুক থেকে সময় কমান। এখন ইসলামের যে চর্চা হচ্ছে এক্টিভিজম নাম দিয়ে, ফেসবুক দিয়ে, হ্যাঁ এখানে আসো ওখানে আসো, এটা করো সেটা করো, সারাদিন কোরআন তেলাওয়াত নেই, সিরাতের কিতাবের মোতালা নেই, ফ্যান্টাসি আছে। এবং আমার এক মাওলানা বইপত্র আমি একটু শুনছি, এই বক্তব্য আমিও একমত। যদি একটা শব্দ সাথে একমত, সেটা বাংলাদেশ সার্বভৌমত্ব শব্দ বলো, সার্বভৌমত্ব আল্লাহর জন্য, ঠিক কিনা? এটা আপনার সার্বভৌমত্ব নেই। মাওলানা সাহেব খুব চমৎকার একটা কথা বলেছে, সেটা হলো আমরা ব্যক্তির প্রতি আসক্তি নয়, আল্লাহর প্রতি আসক্তি থেকে আমাদের। এখন আমাদের ফেসবুকের প্রতি আসক্তি, আর ফেসবুকের কল্যাণে, আর আমাদের চাইরস দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ভিডিওর মধ্যে আরো আরেকটুই সুন্দর লাগে, লাগে না? আসক্ত হয়ে যায় আমাদের প্রতি, আসক্ত হয়ে যায়। এটা ব্যক্তি আসক্তি, এটা কিন্তু আসক্তি এর মহব্বত না। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে গোমরাহ করতেছে, ওই সেলিব্রিটিকে ধরে একটা তো কিছু বড় একটা করে গোমরাহ করে দেন আল্লাহ। আল্লাহ আমি বলবো যে কোন সময় আমার গোমরাহ করে দেন। সহজ সরল দিনের কাজ করবেন, সাদা ধরা দিনের কাজ করবেন, কোন সেলিব্রিটির জন্য কোন ফোকাস নেই, মানুষ দেখানোর জন্য, মানুষ জমায়েত করার জন্য কোন কাজ করার দরকার নাই। আমাকে অনেকে বলে যে আপনি একটা দল পোষণ হবেন, আপনার পক্ষে জমায়েত হওয়া দরকার, আপনার কোন উদ্দেশ্য হওয়া দরকার। আল্লাহ কসম আমি এই সমস্ত এগুলোকে ফন্ডালি মনে করি, আমি এগুলোকে মাশাআল্লাহ আমার সাথে লোক থাকলো কি না থাকলো, আমি কি কাজ করতেছি সেটা আমার দিবেন, আমার ইমানের বিবেক আমাকে সাক্ষী দিবে, আমার ইমানের বিবেক বললে আমাকে কি কাজ করতে হচ্ছে। শুরু হয়েছে একদম পানি পানি, কাশিটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? কথা শুনে ডিস্টার্ব না করে আমার শুধু দূরে যেতে হবে। আপনাকে আপনার আমার দেখবেন, আপনার কাজ দেখবেন। আপনি এত লোক সাহাবায়ে কেরাম দুনিয়াতে সংখ্যা দীক্ষার মাধ্যমে আজকে দীক্ষা বিজয় করছেন, তারা অস্ত্রের দিক থেকে, তারা ইকুইপমেন্টের দিক থেকে, অর্থের দিক থেকে, জনগণের সব দিক থেকে তারা বর্তমান মুসলিম মত থেকে তারা কম ছিলেন, ঠিক না? তো দুর্বল তাদের অস্ত্র শস্ত্র এবং তাদের কোন রকমের সাপোর্ট তাদের ছিল। এক কথায় তারা ছিল ফুকারা ছিলেন না। আল্লাহ পাক ফকির সাহাবাদেরকে, গরিব সাহাবাদেরকে সারা বিশ্বের রাজা বানিয়েছেন, আর আধুনিক জমানা ধনী মুসলমানদেরকে গোলাম বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু রাসূলুল্লাহ মানহাজে নাই, আপনারা আপনি ঠিক বলতেছেন। আপনি আবার কালকে মানে কই সেলিব্রিটিজম, রাজপথের সেলিব্রিটিজম আর মোবাইলের সেলিব্রিটি কোরআন বা আমরা সাহাবার সেলিব্রিটি চাই, আমরা চবল খত্তাব চাই, আমরা এক একটা আমরা ওসমান জিন্নুরান চাই, তালহা ও জুবাইর আমরা চাই, আমরা মুসাব বিন উমাইর আমরা চাই, সাদ বিন মুআজ আমরা এখানে চাই, আমরা হুসাইন বিন খুযাইর আমরা এখানে খুঁজতে চাই, আমরা তাস করতে চাই এখানে। আমরা ইনশাআল্লাহ কি করতেছি আমরা এগুলো? আমাদের কাদের সাথে রাসূলুল্লাহ মানহাজের মিল নাই। তো এই যে তাসুকার নাম দিয়েছেন আপনারা, বাস্তবে এর তাসুকার হতে হবে, এটা বাস্তবে তাসুকার হতে হবে। এখন ফেসবুকে আপনার প্রচার হোক না হোক কিছু আসে যায় না। হ্যাঁ আমি দেখাতে পারবো ফেসবুকে লাখ হাজার হাজার লাখ কমেন্ট হচ্ছে, কিন্তু তারা কিন্তু চিত্রনায়ক নায়িকা, ঠিক কিনা? আরো বা ইসলামের নামও যদি বলি, তাদের চেয়েও যাদের লাইক কম বেশি, ওই কাশিমপুর কারাগারে যে আশিক রাসূল আজকে নির্জন বাস করতেছে, তার সন্তান থেকে সে বিচ্ছিন্ন, তার মা থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, সুখাদ্য ভালো ভালো খাবার থেকে সে বিচ্ছিন্ন, তাকে কি চিনো না, তাকে লাইক কমেন্ট করো দূরের কথা। ওই নির্জনে বসে থাকা কাশিমপুরের ওই মুসলিম, ওই সেলিব্রিটি যাকে ভিডিও নিউজ ফলোয়ার যাকে লাইক কমেন্ট করে, তার চেয়ে ওই খতিব থেকে, ওই বক্তা থেকে, ওই মুসলিম হিরো থেকে আল্লাহর কাছে তার মর্যাদা, মুসলিমের মর্যাদা কারাগার অনেক 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 বেশি। আপনার কোন পথে হাঁটবেন চিন্তা করুন, সিদ্ধান্ত নেওয়ার পর। আমি এবার যে মক্কা শরীফে গিয়েছি, কালো শরীফে রমজানে গিয়েছিলাম, এবার লম্বা সময় ছিলাম। এই যে হযরত ইব্রাহিম চিন্তা করতেছেন যে মাকাম ইব্রাহিম, ওখানে ওটাকে সামনে রেখে নামাজ পড়তে মুসাল্লাম, মুত্তাখিদ মাকাম ইব্রাহিম মুসাল্লা। তো এই যে কত হাজার বছর আগে ইব্রাহিম যখন আসছেন এখানে, কাবা শরীফ নির্মাণ করলেন, হ্যাঁ জমজমের পানির কাহিনী আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এরপরে মাশআরিল হারাম, ফাইযা আফাসতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ
আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, কোরবানির স্মৃতি, এত কাণ্ড যে ইব্রাহিম ঘটিয়েছেন। আমি চিন্তা করি ইব্রাহিমের কাপড়টা কেমন ছিল তখন, জুব্বা কাপড়, তখন কোনো দামি গাড়ি নেই, বিমান নাই উনি সফর করার মতো, জীর্ণ শীর্ণ ফকির মিসকিন একজন ইব্রাহিম। ইতিহাসের 5-4 হাজার বছর আগে আমরা বা 4,500 বছর আগে আমরা জানি, কিচ্ছু তার ছিল না, কিছু ছিল না। কিন্তু মনের মধ্যে একটা আজিমত ছিল। উনি সেলিব্রিটি ছিল না, পরিচিত ছিল না, রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, আমাদের মতো বক্তা ছিলেন না, আমাদের মতো মুফতি আর মুহাদ্দিস ছিলেন না, আমাদের মতো ফেসবুকে সেলিব্রিটি ছিলেন না তিনি। কিন্তু এবারে গভীর একটা তাকওয়া ছিল, যে তাকওয়ার কারণে নিজের সন্তানকে তিনি জবাই করে দিবেন আল্লাহকে রাজি করার জন্য। যে তাকওয়ার পেতে তিনি তার সন্তানকে ফেলে দিয়ে তিনি চলে আসছেন সেই মদিনার ঘাসহীন, শস্য ফসলাদিহীন, পানিবিহীন এই সময় এরকম একটা অনাবাদ জমিতে তিনি ফেলে চলে আসছেন। আগুনে তিনি ক্ষিপ্ত হয়েছেন, শত্রুদের গড়পিটে খেয়েছেন, মিশরে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন, ইরাক থেকে শাম, শাম থেকে ইরাক, ইরাক থেকে আবার এরপর আবার শাম থেকে আবার মক্কা, দেশ থেকে দেশান্তরে তিনি সফর করে তিনি বেরিয়েছেন। তার কোনো অনুসারী ছিল না, ছিল তার কোনো অনুসারী? তার দল ছিল? বলেন বলেন না, তার কি কর্মী বাহিনী ছিল? এখন তো আমরা আসলে আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের কর্মীরা, তার কোনো কর্মী ছিল না। মক্কাতে যখন তিনি এসেছেন, মক্কাতে যখন তিনি বেরিয়ে দিচ্ছেন, তাকে কোনো তার কর্মী বাহিনী তাকে কি করে স্বাগত জানায়নি, জানিয়েছে তাকে কোন। কিন্তু তার কাজের পদ্ধতি তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। ওই ভাঙাচোর একটা ঘর বানিয়েছেন, ইটের উপর পাথরের উপর পাথর তিনি দিয়েছেন। হ্যাঁ, এরকম নর্মাল সাদা সাদা একটা ঘর বানিয়ে তিনি তৈরি করেছেন। তৌহিদের আযান তিনি দিয়েছেন, একদম সাদা মাথা তৌহিদের ডাক দিয়েছেন। এবং তিনি আল্লাহকে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমার পরিবার থেকে তিনি আপনি কি করেন, কি তৈরি করে দেন, সালাত কায়েমকারী করেন। আমি এবার মক্কা শরীফে বারবার গিয়ে আমার বাচ্চাদের জন্য দোয়া করেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমার সন্তানদেরকে সালাত করিয়ে দেন। আমি কেন কথা বলতেছি আমার ভাইয়েরা? বর্তমানে আপনারা এখন একটা শব্দ শোনা হচ্ছে ঐক্য, মুসলমানদের ঐক্য চাই। ঐক্য মানে কি শব্দ? মুসলমানদের আমিরেরা চাই, কথা ঠিক কিনা? ঐক্য মানে আমির জামির দরকার নেই, জোড়াতালি দেবো না, জোড়াতালি আমি ইসলাম নাকি? ঐক্যের আর একটা হচ্ছে জোড়াতালি। কি ঐক্য? আবার ঐক্য কিসের? আবার ঐক্য তো থাকবে। এই ঐক্য মানে মায়ের ঐক্য মানে অবশ্যই তো সত্য, আমিরকে মানতে হবে। ঐক্য খাওয়ার ধরে এখানে মানতে হবে সব আমিরকে, না মানলেও শেষ, এখানে থাপ্পড় করতে বাইরে যাবে এখান থেকে। আবার ঐক্য মানে এখানে সবাই আমির, আমরা সবাই আমির, আমরা নিজেরা মিলে থাকবো। আমরা এইসব ফাইসলা মিলে কি ঐক্য শব্দ একটা ভুল শব্দ, একটা বড় কষ্ট পাইতে আপনারা। আমরা ধরবো একবারে সুন্দর সুন্দর সৌন্দর্যবিহীন কথাবার্তা করবো। ইসলামে যেটা আছে সেটা হলো, আমি বলছিলাম